বলে মাছলি খোর বাঙালিদের কনস্টিটিউশনালি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ইন্টারনাল মাইগ্রেশন হলে তাদের সুরক্ষা করা, তাদের নিরাপত্তা দেওয়া। মমতা যে সেটা না করে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে। আরে ভাষা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করার তারা ফল। যত বেশি ভাষা এবং ধর্মের নামে রাজনীতি করে তত যারা বিরোধী তারা আন্দোলন করে। কাছাড়ে যখন আন্দোলন হয়েছে ভাষা আন্দোলন হয়েছে, তাকে অপমান করছে। পূর্ববঙ্গে যখন আন্দোলন হয়েছে ভাষা আন্দোলন হয়েছে, বিরোধীরা রাস্তায় নেমেছে প্রশাসনের ভুল নীতির বিরুদ্ধে। এখানে আর নিরাপত্তার দাবি করছি, আর আরএসএস সেটা সামনে আসলে রাজায় এই যে সংখ্যাটা হঠাৎ করে বাড়ছে, বলা হচ্ছে ভীষণ জোরালো প্রতিবাদে নেমেছে। আরে সংখ্যাটা যে বাড়ছে আর মুখ্যমন্ত্রী যা বলেছেন দুটোর মধ্যে লিঙ্ক আছে। মুখ্যমন্ত্রী কি বলেছেন? এই ভাষা আন্দোলন শুরু করব, 26-এর নির্বাচন পর্যন্ত করব। আর বিজেপি ওরা করছে, তবে 26-এর নির্বাচনকে মাথায় রেখে বিজেপি আর তৃণমূল রাজনীতি করছে। দেখতে থাকুন অক্ষয় প্রতুল অপকর্ণ। পশ্চিমবঙ্গের মানুষ দেখুক, পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন। এই জন্যই তো কংগ্রেস আর সিপিআইএমকে বিধানসভায় শূন্য করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ জানেন কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএম একই অঙ্গে এত রূপ এরা দেখিয়ে ফেলেছেন যে মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। আজকে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল অস্বচ্ছতার দাবিতে ভোটারকে স্বচ্ছ করা হবে, রোহিঙ্গা মুক্ত করা হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত করা হবে, ভুয়ো ভোটার মুক্ত করা হবে, তার বিরুদ্ধে একসঙ্গে ধর্ণা দিচ্ছে। চমৎকার। যেখানে যা দুর্নীতি আছে আর এই ধরনের যা ঘটনা ঘটছে সেই ঘটনার বিরুদ্ধে আমরা রইলাম। আমাদের নজর রইল নিজাম প্যালেসে। সিবিআইকে দিয়েছে দায়িত্ব, ঠিক আছে, ট্র্যাক রেকর্ড ভালো নেই, দ্রুততার সাথে নিরপেক্ষ তদন্ত করে দোষীদেরকে শাস্তি দিতে হবে। আমাদের নজর কিন্তু নিজাম প্যালেসে রইল। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, কাউকে ছেড়ে কথা বলবো না। আর এখন তো গোটা রাজ্যের মা বোনেরা এর বিরুদ্ধে রাস্তায় আছে, আমাদের আর ভয় কি? যদি তদন্তকারী সংস্থারা মনে করে এবং প্রমাণ জোগাড় করতে পারে তাহলে গ্রেপ্তার করতে পারে, কিন্তু গ্রেপ্তার হবেন কি না সেটা বলতে পারবেন দিল্লিতে মোদি। এবং তাদের সঙ্গে দিদির যা সম্পর্ক, আমার মনে হয় না যে গ্রেপ্তার হবে। এটা শুধু সমর্থন না, বিশ্বাস করি যে বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব চায় না যে এখানে সুষ্ঠু অবাধ নির্বাচন হলে কংগ্রেস বা সিপিএম কিছু সুবিধা পাবে, সেটা পাক। তারা চান আমরা এলে আসবো, না হলে তৃণমূলেই থাক। অতএব সেই জন্যে না হলে এর আগের বার বিধানসভা ভোটে তারা যদি সঠিকভাবে ইলেকশন কমিশনকে কাজ করতে বলতেন তাহলে আমার ধারণা তৃণমূল ক্ষমতায় আসতো না।